নেক্সট দিন একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, মানে সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কারণ এখানে আমাদের একটাই কাজ ছিল। আর এখান থেকে আমরা তারপর যেতাম ঘুরতে, মানে আগ্রা এসেছি, তাজমহল না দেখলে তো খুবই খারাপ দেখায় জিনিসটা। তো যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। এই হচ্ছে সেই জিনিস যেগুলো রিটার্ন এসেছিলো, এইগুলোর জন্যই আমরা আবার এসেছিলাম, যে ঠিকঠাক নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমাদের কাজ বেশিক্ষণের ছিল না, 1-1.5 ঘন্টার কাজ ছিল। ওখান থেকে আমরা হোটেলে গেছিলাম, হোটেল থেকে তারপর গেছিলাম ডাইরেক্ট তাজমহল। আয় 10-12 বছর পর আমি আবার এলাম। অনেক ছোটোবেলায় এসেছিলাম আগ্রা, আমি, মা, বাবা সবাই এসেছিলো। তো তখন এসেছিলাম, তারপরে 12 বছর পর 13 বছর পর আমি এসেছি। বিরাট একটা এক্সাইটেড ছিলাম তাজমহল যাওয়ার জন্য। আগে যখন এসেছিলাম এত ভিড় তো ছিলই না, তার উপর এত সিকিউরিটি বেড়ে গেছে, 3-4 জায়গায় সিকিউরিটি চেক হচ্ছে, তারপরে ঢুকতে দিচ্ছে। তো ফাইনালি আমরা মেন যেটা, যে তাজমহলটা, এটা ওই বিল্ডিংয়ে ঢোকার জন্য আলাদা আবার 200 টাকা চার্জ নেয়, এখানে টিকিট কাটতে হয়। তো এখান থেকে টিকিট কেটে, এমনি এন্ট্রি 50 টাকা, মানে বাইরেটা তুমি ঘুরতে হবে গার্ডেন মার্ডেনে, এখানে ঢোকার জন্য 200 টাকা চার্জ নেয়। তো 250 টাকা টিকিট কেটে আমরা ঢুকেছিলাম। বাট অনেক দিন পর ঢুকেছি, এত সুন্দর লাগছিল কি বলবো। আর এটা হচ্ছে ভেতরটা, ভেতরটা ফটো মটো তুলতে দেয় না, তাও বাইরে বেরোনোর সময় ভিডিওটা করেছিলাম। তারপরে ডিরেক্ট আমরা চলে এসেছিলাম ঘরে, ঘুরে টুরে। প্রচণ্ড গরম ছিল, তাই জন্য আর ভিডিও কিছু করিনি। KFC-তে অর্ডার দিয়ে দিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় পিক আপ করে নিয়ে বাড়ি চলে আসি, মানে রুমে চলে আসি। দিয়ে আর বেরোয়নি কোথাও আজকেও। তো কালকে আমরা ডাইরেক্ট দিল্লি যাবো এখান থেকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।